আমার ভাইয়েরা শুন, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শুরুতেই মুমিনের গুণের বর্ণনা করতে গিয়ে বলেন, আল্লাহ আয়াতের ভিতরে মুমিনের 5টা গুণের আলোচনা করেছেন। যে 5টি গুণ একটি মানুষ অর্জন করলে আল্লাহকে তাকে চারিত্রিক সার্টিফিকেট দিবেন। আর ওই চারিত্রিক সার্টিফিকেট এমন এক মহান সত্তার পক্ষ থেকে দেওয়া হবে, যে পক্ষ থেকে, যার পক্ষ থেকে দেওয়া হবে তিনি হলেন পুত পবিত্র। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্রতা ঘোষণা করতে গিয়ে কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ ফরমান, বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ বলেন সুবহানাল্লাযী আসরা। আল্লাহর আলোচনা শুরু করার আগে, বিশ্বনবীর মেরাজের আলোচনা শুরু করার আগে আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্রতার ঘোষণা দিলেন। এমন এক সত্তা, এমন এক পবিত্র সত্তা, যার আশেপাশে কেউ নাই, যার কোনো শরীক নাই, যার সত্তাগত কোনো শরীক নাই, যার গুণগত কোনো শরীক নাই, যার আগেও কেউ নাই, পরেও কেউ নাই, যার কোনো বংশ বিস্তার নাই। জোরে কোন সুবহানাল্লাহ। এমন একটি সত্তা, নির্ভেজাল, ফ্রেশ, যার মরণ নাই, যার লান নাই, যার ক্ষয় নাই। জোরে কোন সুবহানাল্লাহ। وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون. أولئك هم المؤمنون حقا. لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم
صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله در پیشانی میں تیرے قطروں کو دریا کر دیا دل کی روشن کر دیا آنکھوں کو بینا کر دیا بلغ العلا بکمالہ کشف الدجى بجماله حسنت جميع خصاله পশ্চিম তিলক পাড়া সোনামিয়া হাজী সাহেব এর রুহের মাগফিরাতের উদ্দেশ্যে এবং তার পরিবারের পক্ষ থেকে 42তম তাফসীরুল কোরআন মাহফিলের অত্যন্ত শ্রদ্ধাভাজন আমার শ্রোতার সভাপতি মুআজ্জাজ মুকাররম হযরত দিগার উলামায়ে কেরাম উপস্থিত পিতৃ সমতুল্য মুরব্বিয়ান সমবয়সী ইসলামের পতাকা বাহক তৌহিদি জনতা পর্দার আড়ালের অত্যন্ত শ্রদ্ধা সম্মানিত মা ও বোনেরা মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত কালিমাত শুকর ও সুজুদ আদায় করছি যিনি আপনাকে আমাকে বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন পরিবার থেকে পছন্দ করে কোরআনের মহাব্বতে জাকিরিন শাকিরিন মুহিব্বিনদের সাথে জান্নাতের বাগানে রহমতের সামিয়ানার নিচে আসার বসার তৌফিক যে আল্লাহ দান করলেন তার শাহী দরবারে জবান খুলে ইমানি আওয়াজে উঁচু কণ্ঠে কালিমাত শুকর আদায় করিনি সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের খিদমতে কোরআনুল কারীমের ঐতিহাসিক একটি সূরা সূরাতুল আনফাল এর থেকে 2, 3 এবং 4 নম্বর আয়াত এই 3টি আয়াত তেলাওয়াত করেছি। এই 3টি আয়াতকে সামনে রেখে এই আয়াতের ভিতরের মৌলিক যে বিষয়গুলো আল্লাহ আমাদেরকে অর্জন করার জন্য বলেছেন সেই গুণগুলো আপনাদের খিদমতে আলোচনা করব। আল্লাহ যেন আমাদেরকে আজকের আলোচনা থেকে সম্পূর্ণ শ্রবণ করার পর তার উপরে আমল করার তৌফিক দান করে সকলে বলুন আমিন। আসমানের নিচে জমিনের উপরে
যত মাখলুক আল্লাহ সৃষ্টি করেছেন এর মধ্যে শ্রেষ্ঠ মাখলুকের নাম হলো আশরাফুল মাখলুকাত, মানুষ। এর চেয়ে দামি কোনো মাখলুক আল্লাহ সৃষ্টি করেননি। কি আপনারা কি আমার সঙ্গে একমত? না এর চেয়ে দামি মাখলুক আছে? আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে না? আপনাদের কোনো সমস্যা বোধ করতেছেন? আমার ভাইয়েরা, আসমানের নিচে জমিনের উপরে যত মাখলুক আল্লাহ সৃষ্টি করেছেন তার মধ্যে শ্রেষ্ঠ মাখলুক হলো মানুষ। এটা হলো একটি মোটা কথা, মোটা দাগের কথা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যদিও শ্রেষ্ঠত্ব দিয়ে পৃথিবীতে প্রেরণ করেছেন, কিন্তু বিশেষ কিছু গুণ অর্জন না করতে পারলে আল্লাহ বলেন ভিন্ন আয়াতে, যেটা শ্রেষ্ঠত্ব তো দূরের কথা, শ্রেষ্ঠ দূরের কথা, সবচেয়ে জঘন্য, সবচেয়ে নগণ্য, সবচেয়ে নিকৃষ্টতম প্রাণীর চেয়েও মানুষ অমর্যাদা আল্লাহর কাছে হয়ে যায়। কথা ঠিক কিনা? এত আওয়াজ আসতে করতেছেন কেন? ঘটনা কি? সিলেটের মানুষের আওয়াজটা তো আসতে হওয়ার কথা না। আমার কথা সাথে সাথে কিছু জবাব দিতে হয়। এক এক বক্তার এক এক স্টাইল। কেউ দেখবেন শুধু ওয়াজ করতেই থাকে বাস। আর কেউ আছে কিছু জবাব শুনতে চায়। আপনারা কি জবাব দিতে প্রস্তুত? জোর আওয়াজ দিয়ে বলেন দেওয়ার জন্য প্রস্তুত? আরে আপনারা তো সিলেটের সেই লোক যে লোকের ঈমানের তাকবীরের ধ্বনিতে গৌর গোবিন্দ পলায়ন করেছে। আপনারা তো শাহজালালের সৈনিক, আপনারা তো সেই কাতিয়ার সৈনিক, আপনারা তো সেই ঘরপুরের সৈনিক, আপনারা তো সেই খালিদ বিন ওয়ালিদের উত্তরাধিকারী সত্য মুসলমান। অতএব সিলেটের জমিনের মধ্যে তাকবীরের ধ্বনির আওয়াজ জোরে হবে, সুবহানাল্লাহ আওয়াজ জোরে হবে, কারণ এই জমিনটা হলো মুসলমানের জমিন। জোরে কোন ঠিক কিনা? এই জন্য আওয়াজ তো আস্তে করবেন না, ভয়ের কারণ নাই। আমাদের হারাইবার কিছু নেই। কি বলেন? মুসলমানদের হারাইবার কিছু আছে? জোরে আওয়াজ দিয়ে বলেন আছে? যদি মরে যাই দিনের জন্য তাহলে হব শহীদ, আর যদি বেঁচে থাকি জিহাদ করে তাহলে হব গাজী। জোরে বলেন ঠিক কিনা? অতএব মুসলমান যতক্ষণ বেঁচে থাকবো বিড়ালের মতো বেঁচে থাকতে রাজি না, যতক্ষণ বেঁচে থাকবো সিংহার মতো বেঁচে থাকবো। কথা বুঝে আসছে? একটু জোরে আওয়াজ দিবেন। বলতেছিলাম আল্লাহ পৃথিবীর মধ্যে মানুষকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। আল্লাহ বলেছেন লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম। অবশ্যই আমি মানুষকে সবচেয়ে ফার্স্ট ক্লাস ডিজাইন, সবচেয়ে উৎকৃষ্ট কাঠামো দিয়ে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ পড়েন। কে বলেছেন? আল্লাহ বলেছেন। কিন্তু এরপরে আল্লাহ আরেক জায়গায় বলেছেন, যদি তোমরা এই শ্রেষ্ঠত্বকে ধরে না রাখতে পারো, কি করতে না পারো? ধরে রাখতে না পারো, তাহলে বোঝা গেল ধরে রাখার জন্য কিছু কর্মসূচি আছে। জোরে বলেন ঠিক কিনা? কিছু কর্মসূচি আছে কিনা? আছে। যে কর্মসূচির মাধ্যমে একটি মানুষের মর্যাদা আল্লাহ বলেন শুধু তামাম মাখলুকাত না, আমার ফেরেশতা জিবরিলের চেয়ে তার মর্যাদা বেড়ে যাবে। ফেরেশতার চেয়ে মানুষের মর্যাদা বেড়ে যায়। সুবহানাল্লাহ। আসতে বলেন যে সুবহানাল্লাহ। খুশি হন নাই? ফাঁকা আওয়াজ দিলে খুশি হবেন। আমি ফাঁকা আওয়াজের বয়ান খুব কম করি। আমার যতগুলো কথা পাবেন অধিকাংশ দলিল ভিত্তিক সহ ইনশাআল্লাহ। যেহেতু তাফসির মাহফিল, আমি আপনাদেরকে ইনশাআল্লাহ ঠকাবো না, তাফসিরের উপরই কথা বলবো ইনশাআল্লাহ। কিন্তু কথাগুলো নিতে হবে। ক্লাসের ছাত্র যদি কথা নিতে না পারে, শিক্ষক কথা দিতে পারে না। কথা বলছেন ঠিক কিনা? যেই ক্লাসের ছাত্র বেশি প্রশ্ন করবে বা শোনার আগ্রহ দেখাবে, ওই ক্লাসের শিক্ষকের জ্ঞান আরো বাড়তে থাকে, কারণ তার স্টাডি বেশি হয়। কি কথা বুঝতেছেন সিলেটের ভাইরা? মুহতারাম হাজিরিন, সুতরাং এই আয়াতের ভিতরে, এই তিনটি আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 5টি গুণ অর্জন করার কথা বলেছেন। কয়টি? জোরে কোন কয়টা? আল্লাহর ওয়াদা। আল্লাহ বলেছেন বান্দা তুমি যদি 5টি গুণ অর্জন করতে পারো, আমার পক্ষ থেকে 3টা পুরস্কারের ঘোষণা। গুণ কয়টা অর্জন করব? পুরস্কার কয়টা মিলবে? আসতে বলেন যে সুবহানাল্লাহ। আর জোরে বলেন আল্লাহু আকবার। মহান রব্বুল আলামিন
তার ওয়াদা কখনো খেলাফ করেন না, জোরে কোন ঠিক কিনা? মানুষের ওয়াদা খেলাফ হয়, এমপি মন্ত্রীর ওয়াদা খেলাফ হয়, প্রেসিডেন্টের ওয়াদাও খেলাফ হতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা কখনো খেলাফ হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন 5টা গুণ অর্জন করো। কয়টা? 5টা। সুতরাং এই 5টি গুণ আমরা যদি অর্জন করতে পারি, আল্লাহ আমাদেরকে 3টি পুরস্কারে পুরস্কৃত করবেন। আর 3টা পুরস্কারের ঘোষণা দেওয়ার আগে আল্লাহ আমাদেরকে একটা সার্টিফিকেট দিবেন। কি দিবেন? জোরে কোন কি দিবেন? সার্টিফিকেট। আপনাদের এলাকার চেয়ারম্যান আছে না, উনি সার্টিফিকেট দেয় না? কি সার্টিফিকেট এটা? চারিত্রিক, কথা কয় না, কি সার্টিফিকেট? চারিত্রিক সার্টিফিকেট, যে লোকটা ভালো, লোকটা কোনো ক্রাইম নাই, লোকটার নামে কোনো মামলা নাই, লোকটা নেশাগ্রস্ত না, লোকটা স্বাভাবিক সামাজিক মানুষ। জোরে কোন ঠিক কিনা? কিন্তু মাইন্ড করবেন না, আপনাদের সিলেটের লোক ভালো, আমাদের ঢাকার দিকের কথা বলছি। আমাদের এলাকার এমন কিছু কাউন্সিলরও আছে যারা রাত্রিবেলা বোতল না খাইলে ঘুম আসে না, কথা কয় না। রাত্রিবেলা নারী না হলে তার মন ভরে না, নাইট ক্লাবে না গেলে তার পেটের ভাত হজম হয় না। চিল্লায়া বলেন ঠিক কিনা? সুতরাং সেও কিন্তু চারিত্রিক সার্টিফিকেট দেয়, অথচ তার নিজের চরিত্রের কোনো বালাই নাই, কথা কোন ঠিক কিনা? যে লোকটা মদ খায় লোক ভালো মানুষ, কি বলে ভালো মানুষ? যে লোকটা নারীবাজি করে সেই লোকটা ভালো মানুষ। কিন্তু আল্লাহ বলতেছেন আমি তোমাদেরকে সার্টিফিকেট দিব, চারিত্রিক সার্টিফিকেট। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে বলেন আল্লাহু আকবার। কয়টা গুণ অর্জন করলে? জোরে কোন কয়টা? 5টা। আমার ভাইরা, এর আগে আমি আরেকটু কথা বলবো। আমি যে কোরআনে কারীম থেকে আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি, কোরআনটা কার ভাষা? জোরে বলুন কার ভাষা? আল্লাহর ভাষা। এই জন্য বলা হয় কালামুল্লাহ। কোরআনকে কি বলা হয়? কালামুল্লাহ। আচ্ছা, এই কোরআনের ভিতরে কি শুধু আল্লাহর কথাই আছে না কিছু জিবরিলের কথাও আছে? কোরআনের ভিতরে যে শব্দগুলো আছে এগুলি কি সব আল্লাহ থেকে রচিত না বিশ্বনবীর থেকে কিছু রচিত আছে? কথা বোঝেন নাই? কোরআনের প্রত্যেকটি কথা, প্রত্যেকটি আয়াত, প্রত্যেকটি সূরা কি আল্লাহর পক্ষ থেকেই না কিছু নবীর পক্ষ থেকে? কিছু মানুষের পক্ষ থেকে? কিছু আবু বকরের পক্ষ থেকে? এমন কোনো সন্দেহ করা যাবে? জোরে কোন। সুতরাং এই যে কোরআন থেকে আমরা শুনবো এবং বলবো, এই কোরআনটা একেবারেই নিঃসন্দেহে ফ্রেশ আল্লাহর কালাম। জোরে কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ প্রথমেই বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। মহান আল্লাহ ফরমান, এটা এমন একটা কিতাব, যালিকাল কিতাব, এটা ওই কিতাব লা রাইবা ফী, যেটার মধ্যে শুবহা নাই, সন্দেহ নাই, সন্দেহ করার কোনো অবকাশ নাই। জোরে কোন আল্লাহু আকবার। যালিকাল কিতাবু লা রাইবা ফী হুদাল লিল মুত্তাকিন। কিন্তু এটা সকলের কাছে এই আল্লাহর এই ঘোষণাটা অ্যাকসেপ্ট হবে না, সকলের কাছে এই কথাটা গ্রহণযোগ্য হবে না। কাদের কাছে গ্রহণযোগ্য হবে? কারা এটাকে লুফে নিবে, কারা এটাকে ক্যাচ করবে, কারা এটাকে মেনে নিবে? আল্লাহ তাদের ডেফিনিশন বর্ণনা করতে যে বলেন হুদাল লিল মুত্তাকিন। এটা সকলের কাছে গ্রান্টেড হবে না, কেবলমাত্র মুত্তাকিনদের কাছে। জোরে কোন সুবহানাল্লাহ। কার কাছে? জোরে কোন কার কাছে? মুত্তাকিনের আবিদানি করতে হলো যারা আল্লাহকে ভয় পায়। জোরে কোন ঠিক কিনা? যারা আল্লাহকে কি করে? ভয় পায়। আমার ভাইয়েরা আসুন, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শুরুতেই মুমিনের গুণের বর্ণনা করতে গিয়ে বলেন, আল্লাহ আয়াতের ভিতরে মুমিনের 5টা গুণের আলোচনা করেছেন। যে 5টি গুণ একটি মানুষ অর্জন করলে আল্লাহকে তাকে চারিত্রিক সার্টিফিকেট দিবেন। আর ওই চারিত্রিক সার্টিফিকেট এমন এক মহান সত্তার পক্ষ থেকে দেওয়া হবে, যে পক্ষ থেকে, যার পক্ষ থেকে দেওয়া হবে তিনি হলেন পুত পবিত্র। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্রতা ঘোষণা করতে গিয়ে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ ফরমান বিসমিল্লাহির রহমানির রহিম সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম
মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ বলেন সুবহানাল্লাযী আসরা। আল্লাহর আলোচনা শুরু করার আগে, বিশ্বনবীর মেরাজের আলোচনা শুরু করার আগে আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্রতার ঘোষণা দিলেন। এমন এক সত্তা, এমন এক পবিত্র সত্তা যার আশেপাশে কেউ নাই, যার কোনো শরীক নাই, যার সত্তাগত কোনো শরীক নাই, যার গুণগত কোনো শরীক নাই, যার আগেও কেউ নাই, পরেও কেউ নাই, যার কোনো বংশ বিস্তার নাই। জোরে কোন সুবহানাল্লাহ। এমন একটি সত্তা, নির্ভেজাল, ফ্রেশ, যার মরণ নাই, যার লান নাই, যার ক্ষয় নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর কোনো ক্ষয় আছে? আল্লাহর কোনো পরিবার আছে? আল্লাহর বিবি সাহেব আছে? কথা কয় না। আল্লাহ কারো কাছে মুহতাজ? সুবহানাল্লাহ। এমন একটা সত্তার পক্ষ থেকে আপনাকে চারিত্রিক সার্টিফিকেট দিবেন। সুতরাং তাহলে ওই সার্টিফিকেট আমাদের অর্জন করা দরকার আছে না নাই? আর জোরে বলে আছে না নাই? ওই সার্টিফিকেট যদি আপনি আমি দুনিয়ার থেকে আল্লাহর এই 5টি গুণ অর্জন করে গ্রহণ করতে পারি, তাহলে ওই লোকটার জন্য পরকালে কোনো চিন্তা নাই, ভয় নাই, সরাসরি জান্নাতি। তাহলে বোঝা গেল আজকের এই আলোচনার গুরুত্ব আছে। জোরে কোন ঠিক কিনা? তাহলে আমরা সকলে 5টা গুণ গ্রহণ করতে প্রস্তুত ইনশাআল্লাহ। আল্লাহ সকলকে কবুল করুন, বলেন আমিন। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে মানুষকে সৃষ্টি করেছেন। প্রত্যেকটি মানুষকে আল্লাহ তার কাফেরের ঘরে হোক, ইহুদির ঘরে হোক, নাস্তিকের ঘরে হোক, হিন্দুর ঘরে হোক, মুশরিকের ঘরে হোক, যে কোনো জাতির ঘরেই হোক না কেন, যে কোনো ধর্ম বা বিধর্মীর ঘরেই আল্লাহ জন্ম দেখ না কেন, আল্লাহ বলেন প্রত্যেকটি মানুষকে আমি তার ফিতরাতের উপরে জন্ম দিই। ফিতরাত মানে হলো তাকে আমি আমার দ্বীনের উপরই তাকে দুনিয়ার জমিনে প্রেরণ করি। সুবহানাল্লাহ। প্রত্যেকটি মানুষ পৃথিবীর জমিনে আসার সময় কাফের হয়ে আসে না, নাস্তিক হয়ে আসে না, মুরতাদ হয়ে আসে না, বেঈমান হয়ে আসে না, মুনাফিক হয়ে আসে না, ইহুদি নাসারা হয়ে আসে না, বিভিন্ন মতদর্শের লোক হয়ে আসে না। প্রত্যেকটি মানুষ পৃথিবীতে আসার সময় আল্লাহ বলেন আমার দ্বীনের উপরে তাকে আমি প্রেরণ করেছি। এটা আল্লাহর বড় মেহেরবানি। আল্লাহর বড় কি মেহেরবানি? কারণ আল্লাহর অনেকগুলা গুণবলী নাম আছে, এর মধ্যে অন্যতম একটি নাম হলো রহমান। কি নাম? আরো জোরে বলেন কি নাম? রহমান। সুতরাং এই নামের বরকতে আল্লাহ বিনা দরখাস্তে কাফেরের ঘরে সন্তানটা যখন জন্মগ্রহণ করে, সে কাফের হয়ে জন্মগ্রহণ করে না, সে মুসলমানের উপরই জন্মগ্রহণ করে। কিন্তু যখন তার আকল হয়, কি হয়? আকল বুঝেন? বুদ্ধি হয়, মেধা হয়, জ্ঞান হয়, ভালো মন্দ দুইটাকে ডাইভার্ট করার মতো যখন তার ম্যাচুরিটি চলে আসে, যোগ্যতা চলে আসে, তখন সে কেউ ইহুদি হয়, কেউ খ্রিস্টান হয়, কেউ মুশরিক হয়, কেউ নাস্তিক হয়, কেউ মুরতাদ হয়, কেউ বেঈমান হয়, কেউ আস্তিক হয়, কেউ মুসলমান হয়। জোরে বল ঠিক না? সুতরাং এই জন্য আল্লাহ বলেছেন তোমাদেরকে আমি সৃষ্টিগতভাবে শ্রেষ্ঠত্ব দিয়েছি, কিন্তু শ্রেষ্ঠত্ব ধরে রাখার জন্য আমি আল্লাহ পদার্থ আমার আসমানি কিতাবের কিছু গুণ তোমাদেরকে অর্জন করতে হবে। আর ওই গুণের মধ্যে সর্বপ্রথম গুণটার নাম হলো ঈমান। জোরে বলেন কি নাম? আর জোরে বলেন কি নাম? ঈমান। সুতরাং ঈমান নামের গুণ যদি আমরা অর্জন করতে পারি, তাহলে ইহকালে যেরকম সম্মান মর্যাদা রয়েছে, আর পরকালে আল্লাহর জান্নাতের সুসংবাদও রয়েছে। ঈমান বড় দামি জিনিস। ঈমান কি জিনিস? শুধু দামি জিনিস না, অনেক বড় শক্তিশালী একটি হাতিয়ার। জোরে বলেন সুবহানাল্লাহ। এত আস্তে বলেন সুবহানাল্লাহ। সিলেটের মাটিতে হিন্দুদের রাজত্ব ধ্বংস হয়েছে এই ঈমানের বদৌলতে। জোরে কোন ঠিক কিনা? আপনারা যদি ইতিহাস দেখেন, আপনারা যদি আজকে মুরব্বীদের কাছে জিজ্ঞেস করে পাবেন, আপনাদের দলিলপত্র আছে, ওগুলো ইতিহাস ঘাটলে দেখবেন 150 বছর 200 বছর আগে ইতিহাস দলিলগুলো দেখলে দেখবেন ওখানে অমুক কি বলেন, এই দেখবেন যে লেখা আছে অমুক দাস, অমুক দফা, হ্যাঁ অমুক কি বলেন, এই বিভিন্ন হিন্দুদের যে নামগুলো আসে সেগুলো আপনি দেখতে পাবেন। তাহলে বোঝা গেল আমরা আমাদের দেশটা এক সময় হিন্দুদের হাতে ছিল, বিজাতিদের হাতে ছিল। ওইখান থেকে এমনি এমনি মুসলমানের জন্ম হয় নাই, এখানে কারো না কারো কোরবানি রয়েছে। জোরে কোন ঠিক কিনা? সুতরাং হ্যাঁ, আমি যে কথা বলতেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানকে এমন এক শক্তিশালী হাতিয়ার বানিয়ে দিয়েছেন
সেই শক্তিশালী হাতিয়ারের উপরে 7 আসমান আর 7 জমিনটা পর্যন্ত আল্লাহ রেখে দিয়েছেন। কথাটা বোঝার জন্য আমি বলি, আগে আপনাদেরকে প্রশ্ন করব, আপনারা বুঝে শুনে জবাব দিবেন। আসমান আর জমিনের মাঝখানে আল্লাহ আসমানটাকে ঠিক রাখার জন্য কয়টা খুঁটি ব্যবহার করেছেন? জোরে বলেন। আছে কোনো খুঁটি? আছে কোনো প্লেয়ার? আছে কোনো কি বলেন খাম না রশি দিয়ে ধরে রাখছেন? কোনো কিছু আছে? আল্লাহ বলেছেন এটা আমি খুঁটিবিহীন তৈরি করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। কে বলেছেন? জোরে কোন কে বলেছেন? আল্লাহ বলেছেন। এখন আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, আকাশ তো আমরা দেখতেছি একটা, কয়টা আকাশ আছে মোট? জোরে বলেন কয়টা? 7টা। জোরে বলেন কয়টা? خلق 7 سماوات طباقا আল্লাহ বলেন 7 আসমান বানাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু কোনো আসমানে আমি খুঁটি দিই নাই। কি দিই নাই? কোনো খুঁটি ব্যবহার করি নাই। কিন্তু হাদিসের ভাষা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা চমৎকার কথা বলেছেন, আল্লাহ খুঁটিবিহীন আসমান রাখেন নাই। জোরে কোন সুবহানাল্লাহ। প্রশ্ন আসবে, হুজুর কি মানে? আল্লাহ বললেন আসমানে খুঁটি দেন নাই, জমিনে খুঁটি দেন নাই। আপনি বলেছেন হাদিসের মধ্যে খুঁটি আছে কোথায়? قال النبي صلى الله عليه وسلم, মদিনার নবী পয়গম্বর বিশ্ব নবী বর্ণনা করেন, ও আমার সাহাবীরা শুনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন 7 আসমান 7 জমিন আর 4 সূর্য সব ঠিক রাখবে যতক্ষণ জমিনের মধ্যে একজন আল্লাহ আল্লাহ বলনেওয়ালা থাকবে। যতক্ষণ পর্যন্ত এই জমিনের উপরে একজন আল্লাহ বলনেওয়ালা থাকবে, আহকামুল হাকিমিন বলেছেন तमाम পৃথিবী কিয়ামত করবেন না। ইসরাফিল সিংহায় মুখ লাগায়া দাঁড়িয়ে আছে। যখনই ওই একজন ব্যক্তি যিনি লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাসী, ওই একজন ইমানদার অবশিষ্ট থাকবে, ততক্ষণ ইসরাফিল সিংহায় ফু দিবে না। যখন ওই লোকটার ইন্তেকাল হয়ে যাবে, হাজারো কোটি মানুষ দুনিয়ার জমিনে থাকবে, আল্লাহ বলবে ইসরাফিল আর দেরি করো না, সিংহায় ফু দাও, কারণ এখন আর আমার মেহমান দুনিয়াতে নাই। তাহলে বোঝা গেল, যদিও আল্লাহ বলেছেন আসমান আর জমিনের মধ্যে খুঁটি নাই, কিন্তু অদৃশ্য একটা খুঁটি আছে না নাই? কথা কয় না, আছে না নাই? ওই খুঁটির নাম কি? জোরে বলেন কি নাম? আরো জোরে বলেন কি নাম? ঈমান। সুতরাং ওই খুঁটিটার এত দাম। 7 আসমান 7 জমিন যদি এক পাল্লায় রাখা হয়, একজন ইমানদারের খাঁটি ঈমান আর এক পাল্লায় রাখা হলে ঈমানের দাম বেশি হয়ে যাবে। সুতরাং ঈমানের দাম অনেক বেশি, ইমানদারের দামও কম না। ঈমান তো ইমানদারের কাছেই থাকে, ইমানদার না থাকলে ঈমান থাকবে কার কাছে? জোরে কোন ঠিক কিনা? এবার আসুন, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শুরুতেই বললেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ বলেছেন নিশ্চয়ই তারা মুমিন। কারা? প্রশ্ন জবাব দিচ্ছেন আল্লাহ নিজেই। যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর কথা স্মরণ হওয়া মাত্র যাদের দিল আল্লাহর ভয়ে কেঁপে ওঠে। সুবহানাল্লাহ। মুমিন কারা? মুমিন আর ঈমান এক জিনিস না। ইমানদার আর মুসলমান এক জিনিস না। ইমানদার হলো মুসলমান হওয়ার প্রথম স্টেজ, প্রথম সিঁড়ি, প্রথম ধাপ। এরপরে আরো ৭৬টা ধাপ অতিবাহিত করার পরে সে মুমিন হয়, মুসলমান হয়। সুবহানাল্লাহ পড়েন। এই লম্বা ওয়াজ আপনাদেরকে শোনাইবার টাইম তো আমার হাতে নাই। আমি যে আয়াত নিয়েছি আয়াত দিয়ে শেষ করতে পারবো কিনা আল্লাহ জানে। সুতরাং আগে আয়াতের দিকে আমি যেতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন প্রকৃত মুমিনের পরিচয় তুলে ধরেছেন। প্রকৃত মুমিনের পরিচয় কেন তুলে ধরলেন? তার কারণ হলো পৃথিবীতে মানুষ বহু রকম আছে, সকলের মেধা যোগ্যতা এক না। কেউ আছে খুব সরল সোজা মানুষ, কি বলেন ঠিক না? আবার আছে কিছু মানুষ চালাক চতুর মানুষ, কি বলে আছে না? ভালো মানে সঠিক মানুষ কিন্তু বুদ্ধি আছে, ভালো বিচক্ষণ। আবার কিছু মানুষ আছে দেখবেন বিচক্ষণ আছে, সবই আছে, কিন্তু ভালো মানুষ না, দুশ্চরিত্রের, কি বলেন ঠিক না? কিভাবে অন্যের সম্পদ আত্মসাৎ করা যায়, কিভাবে কোন আইনের পেজ দিয়ে কার সম্পদ গ্রহণ করা যায়, কোন ভাবে কি পদ্ধতিতে চিটারিং করে মানুষের সঙ্গে চিটিং করে কোটি কোটি সম্পত্তির মালিক হওয়া যায়, এই বুদ্ধিওয়ালা আপনি বাংলার জমিনে নাই।
জোরে কোন আছে না নাই? সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন ফরমান যে এই যে মানুষ পৃথিবীতে এত রকম, কাজী যারা সরল প্রাণ মানুষ এরাই কিন্তু ওই চিটিংবাজদের ফাঁদে পড়ে। জোরে কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ এখানে ইমানদারের আলোচনা, মমিনের আলোচনা এই জন্য করলেন যে পৃথিবীর জমিনে মমিনের শুরুতে আরো কিছু মানুষ আছে যারা চিটার, চিটিং। জোরে কোন ঠিক কিনা? আমার কথা কি বুঝতেছেন আপনারা? আমি কিছু বাস্তব ওয়াজ করতেছি, অতীতের ওয়াজ তো অনেক হুজুররাই করে, আমি কিছু বাস্তব কথা বলি, কারণ আমরা বাস্তব জীবনে আছি। জোরে কোন ঠিক কিনা? আর কোরআন অবাস্তব না, কোরআন ওল্ড না, কোরআন চলমান প্রক্রিয়া, কোরআন যোগ উপযোগী বিজ্ঞানময় কোরআন। কোরআন এমন একটি সংবিধানের নাম যেটা প্রত্যেকটি যুগের জন্য প্রযোজ্য। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ এমন অচল দুর্বল কোরআন আল্লাহ নাযিল করেন। এই জন্য আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনলে বুঝতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাহলে এই আয়াতের ভিতরে মুমিনের গুণের আলোচনা করলেন। কেন? সমাজে মুমিনের লেবাসে, মুমিনের শুরুতে, মুমিনের ড্রেসে, মুমিনের কাটিংয়ে, মুমিনের ডিজাইনে, মুমিনের বেশভূষায় আরো কিছু বাটপার দোকাবাজ আছে। কথা কয় না? জোরে বলেন ঠিক কিনা? আজকে যারা এই লেবাসদারি কিছু লোক সমাজের মধ্যে আছে, তাদের মধ্যে একদল হলো গোলাম আহমদ কাদিয়ানী। কথা কয় না? আছে না নাই? এরাও দাবি করে আমরা মুসলমান। এরাও কি দাবি করে? আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, আপনারা জেনে শুনে উত্তর দিবেন, আমি ফতোয়া দিব না, আপনারা ফতোয়া দিবেন। আজকে ফতোয়াটা আপনাদের হাতে তুলে দিলাম, যদি পারেন দিবেন, না বুঝলে দিবেন না। যারা বিশ্বনবীকে শেষ নবী মানে না, মুহাম্মদ রাসূলুল্লাহকে শেষ নবী মানে না, তাদের কি ইমানদার বলা চলে? জোরে বলেন, তাদের কি বলবো? আরো জোরে বলেন, কি বলবো? সুতরাং এবং চিটার, চিটিংবাজ মুসলমানের শুরুতে গোলাম আহমদ কাদিয়ানীর ভণ্ড নবীর দাবিদার যেমন করে আছে, তেমনি করে আরো কিছু ভণ্ড পীরের আমদানি বাংলার জমিনে আছে, যারা দাবি করে হক্কানি উলামায়ে কেরাম। তারা হক, আসলে তারা হক না, বরঞ্চ তারা বেঈমান। তাদের ঈমান পর্যন্ত নষ্ট হয়ে গেছে, এমন শিরকের মাধ্যমে তারা পিরাকি করতেছে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই জন্য আল্লাহ তাআলা আলোচনা শুনতে বললেন প্রকৃত মুমিনের পরিচয় নাও। আমার ভাইরা, প্রশ্ন আসবে হুজুর কেন? আমি অবজার্ভ করে স্টাডির মাধ্যমে যেটা বুঝতে পেরেছি, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে যত ইমানদার মানুষ দান করেছেন, যারা ইমানের দাবিতে অটল, যারা বলে আমরা মুসলমান, যারা মনে করে আমরা মুমিন, এদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তিন দলে বিভক্ত করে দিয়েছেন। জোরে কোন কয় দল? তিন দলে বিভক্ত। এরা একদল হলো আল্লাহর বান্দা মুমিন, যারা নির্ভেজাল মুমিন, আল্লাহর জান্নাতের অধিকারী। আর একদল, দুই দল আছে, দুই দলের মধ্যে এক দল হলো গুনাহগার মুমিন, আর এক দল হলো মুমিনের নামে ধোঁকাবাজ। মোট কয় দল? তিন দল। তিনটার দলিল আপনাদেরকে দিব, আমি এমনি বলবো না, তিনটার দলিল আছে। বাজারের মধ্যে আপনারা যখন যান, বাজারে যে সরিষার তেল কিনেন, দোকানদারকে বলেন ভাই আপনার দোকানে 1 নাম্বার সরিষার তেল আছে? বলেন না এটা? কেন 1 নাম্বার বলেন? তাহলে বুঝা গেল তার এর দিকেও আছে। জোরে কোন ঠিক কিনা? বুঝা গেল যে এখানে 2 নাম্বারও পাওয়া যায়, 3 নাম্বারও পাওয়া যায়। কথা কয় না? আবার 1 নাম্বারের মধ্যে আবার কোয়ালিটি আছে। 1 নাম্বার কোয়ালিটি আছে না? একটা হলো হাতে যেটাই করা হয়, পিষা হয়, হাতে যেটা করা হয়, যেটা এই যে কি বলে এরকম মারাই করা হয়, ওইটা হলো 1 নাম্বার। আর একটা হলো বোতলের 1 নাম্বার। জোরে কোন ঠিক কিনা? কারণ বোতলওয়ালাটা যেটা, ওটা মেশিনের টাকা হয়, আর যেটা নাকি হাতে তৈরি করা হয় ওটার চারটো সলিড। কথা কয় না? এই জন্য বলতে হয় কি 1 নাম্বার সরিষার তেল আছে কিনা। বাজারে আমার বাজারের ভিতরে দেখবেন সয়াবিন তেল আছে, সহজ বুঝবেন এখন, আর ভালো করে বোঝাই। সয়াবিন তেল আছে না? আচ্ছা, সয়াবিন তেল কি সবগুলোই এক কোয়ালিটি? কয় কোয়ালিটি? কয়েকটা না, আপনাদেরকে জানতে হবে, আপনারা তো বাজার করেন, আমি জানি 3 কোয়ালিটি। কয় কোয়ালিটি? একটার নাম হলো পাম অয়েল, একটার নাম কি পাম অয়েল, আরেকটা সুপার, একটা কি, আরে জীবন মনে হয় বাজার সাথে করে না কোনোদিন। একটার নাম হলো পাম অয়েল, আরেকটা হলো কি
সুপার, আরেকটা হলো সয়াবিন। কথা ঠিক আছে? আবার পিওর সয়াবিনের মধ্যে দুইটা আছে, আবার একটা হলো খোলা সয়াবিন, আরেকটা হলো বোতলজাত সয়াবিন। কথা কয়টাকে ঠিক কিনা? সুতরাং আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার জমিনে ঈমানের দাবিদার সকলেই, কিন্তু সকলে মুমিন না, মাঝখানে কিছু চিটিংবাজ ধোঁকাবাজ আছে। জোরে কোন ঠিক কিনা? এদের থেকে যদি আমরা রক্ষা না পাই, তাহলে কখন যেন আপনার আমার সরল পান মুসলমানদের ঈমান তারা ছো মেরে চুরি করে নিয়ে যাবে, আর ওরা যে জাহান্নামে যাবে, আপনাকেও সেই জাহান্নামের মধ্যে ঢুকিয়ে দিবে। জোরে কোন ঠিক কিনা? এই জন্য এদেরকে চিনতে হবে। এদের কি করতে হবে? চিনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বেজাল মুসলমানের কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, যাদের কাজের মধ্যে বেজাল আছে দুই কোয়ালিটির মধ্যে, এক কোয়ালিটি হলো যাদের কাজে বেজাল, যারা এক ওয়াক্ত নামাজ পড়লে আরেক ওয়াক্ত পড়ে না, রমজানের রোজা কিছু রাখে তো কিছু ছেড়ে দেয়, কোরবানি ঈদের সময় কোরবানি দেয় কিন্তু গোশত ঠিক মতো বন্টন করে না। কথা কয় না? আছে না নাই? হজের পয়সা হয়ে গেছে, হজ করে না। আমার ভাইয়েরা, পর্দা কিছু সময় করে, পর্দা আবার কিছু সময় করে না। মসজিদে ইমাম সাহেব আসছে, সঙ্গে সঙ্গে বলে, ও কালু মিয়া তাড়াতাড়ি পর্দা টেনে দাও। ইমাম সাহেব চলে আসছে, খতিব সাহেব আসছে, পর্দা টেনে দাও। কিন্তু অন্তর্মহলে দেবরের সঙ্গে আবার খুব গোপন আলাপ করে। কথা কয় না কেন? আছে কি না? এটা হলো এক ধরনের, অর্থাৎ কিছু জায়গাতে পর্দা করে, কিছু জায়গায় করে না, অর্থাৎ সে গুনাহগার, পাপিষ্ঠ, মুমিন, কিন্তু এই লোকটা অন্তরে বেজাল নাই, সেও বুঝে পর্দা করা দরকার। জোরে কোন ঠিক কিনা? যুবকরা নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়তে না পারলো, 2 ওয়াক্ত 3 ওয়াক্ত নামাজ পড়ে। সমাজ আছে না নাই? ফজরের নামাজটা কিন্তু পড়তে পারে না, অনেক ভালো ভালো মানুষ পাওয়া যায়, জোহর পড়ে, আসর পড়ে, মাগরিব পড়ে, এশা পড়ে, কিন্তু ফজরের নামাজ কাঁথার ভিতরে পড়ে। কথা কয় না? কাঁথার ভিতরে কখন দেখবেন মুয়াজ্জিন সাহেব আযান দেয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আস-সালাতু খায়রুম মিনান নাওম। মুয়াজ্জিন সাহেব বলতেছেন ঘুম হতে নামাজ ভালো, ও বলে, মুয়াজ্জিন বলে ঘুম হতে নামাজ ভালো, আর ওই গুনাহগার মুমিন বলে নামাজ হতে আমার কম্বল ভালো। কথা কয় না? ঠিক কিনা? ঠিক না কইলেও ঠিক, তা না হলে শুক্রবার দিন এত মুসল্লি মসজিদের ছাদ ভেঙে যাওয়ার অবস্থা, আর অন্য দিন দেখা যায় খুঁজে 2 কাতারে বেশি পাওয়া যায়। কথা কয় নাকি? না আপনাদের এলাকার সব ফেরেশতা? হ্যাঁ, আপনাদের এলাকার অবস্থা তাহলে বোঝা গেছে বেজাল এখানেও আছে। কথা কয় নাকি? আছে কি না? আল্লাহু আকবার। তবে এই বেজাল হলো তার কাজে বেজাল, কর্মে ভেজাল, সে পরিপূর্ণ ইসলাম মানতে পারে না। আল্লাহ কি বলেছেন? ইসলাম কিছু মানো না পরিপূর্ণ? জোরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহু আকবার। এই মাইক অপারেটর, তোমার সাউন্ড এমন কেন? ইকো দাও সামান্য। ইকো নাই, মিক্সচারও নাই, তাহলে কি আছে? আরে সিলেটি মানুষ ফকির হয়ে গেছো নাকি ব্যবসা করতে করতে? আচ্ছা একটু করো, ওই মাস্টারটাই করো, আর একটু দাও। ঠিক আছে। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু, ও ঈমানদাররা তোমরা পরিপূর্ণ ইসলামে প্রবেশ করো। জোরে করো সুবহানাল্লাহ। আল্লাহ বলেন পরিপূর্ণ ইসলামে ঢোক, আর ও করে ফ্রান্স কাটি। কথা কয় না? কি কাটিং? ফ্রান্স কাটিং, এতটুকু। আল্লাহ কয় পুরা রাখ, মানে নবী কইছে পুরা রাখো, রাখছে এতটুকু। জোরে কোন ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা 5 ওয়াক্ত পর, ওকে আমি 3 ওয়াক্ত আসি। কথা কয় ঠিক কিনা? আমি কয় ওয়াক্ত আসি? 3 ওয়াক্ত আসি। আল্লাহ কয় খাস পর্দা কর। ও পর্দা 2টা বানাইছে, একটা আম আর একটা খাস। একটা আম আর একটা খাস। আম কোনটা? আম পর্দা হইলো জনগণ দেখলে ছাতি ধরে। কথা কয় না? জনগণ কি ধরে? আছে না সিলেটে? আগে যখন আসতাম সিলেটে দেখতাম রাস্তা কিনারটা মহিলারা হাঁটলে, বোরকা তো পড়ছি, এরপর ছাতে আছে না সেটা দেখলি? কথা কয় ঠিক কিনা?
এটা হলো আম পর্দা। কিন্তু বাড়ির মধ্যে চাস্তো ভাই, খালতো ভাই, তালুই ভাই, অমুক ভাই, আলগা ভাই, ফ্রেন্ড ভাই, ট্রেন ভাই, কত ভাই, অভাব নাই। কথা কোন ঠিক কি না? ওখানে পর্দা নাই। যদি পর্দা বানাকে হুজুর চেষ্টা করি, পারা যায় না তো হুজুর। কথা কন না কেন? কথা কন না কেন? ঠিক না? সে অস্বীকার করে না। এটা হলো গুনাহগার মুমিন। আল্লাহ তাকে জেলখানায়, জাহান্নামের নামে জেলখানায় হাসরের ময়দানে ঢোকাবেন। তবে আল্লাহর এক সময় দয়া হবে, আল্লাহ তাআলা তাকে মিয়াদ উত্তীর্ণ হওয়ার আগেই আল্লাহর দয়া দিয়ে তাকে মাফ করে দিবেন, এবং সেটা বিশ্বনবীর সুপারিশের মাধ্যমে সে পার পাবে। ভালো করে বুঝেন। তাহলে একটা গেল নির্বেজাল মুমিন, আরেকটা গেল বেজাল মুমিন। কিন্তু এটা বেজাল কোন জায়গায়? কাজে। যদি কোন জায়গায়? এই ওয়াজ ভালো করে মেমোরিতে ঢুকাবেন যুবকরা। মেমোরিতে খালি ডিজে ঢুকাইও না, কিছু ওয়াজও ঢুকাইও। খালি ডিজে ঢুকা, ডিজে বোঝেন না? ঝাঁকানাকা ঝাঁকানাকা হু 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 দেখবেন খালি বাসে। কি বলেন ঠিক কিনা? এই সাবধান, ভালো করে শুনে রাখো মুসলমান। তুমি যে গান শুনতেছো, হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত ভয়াবহ কথা বলেছেন। যে কান দিয়ে তুমি গান শুনবা, ওই কানের ভিতরে হাসরের ময়দানে আল্লাহ তাআলা গলিত জাহান্নামের সীসা তোমার কানের মধ্যে ঢেলে দিবেন। আর যদি তুমি এই গান থেকে বিরত থাকতে পারো, নবীর হাদিস, কিয়ামতের ময়দানে জান্নাতে জান্নাতি হুর নর্তকী দিয়ে তোমাকে নৃত্য করে আহ্বান জানানো হবে। আমার ভাইরা বোঝার চেষ্টা করুন, আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বর যে কোয়ালিটির মুমিনের কথা বলা হয়েছে, ওই মুমিন তার কাজে বেজাল না, তার অন্তরে বেজাল। কোন জায়গায়? হেড অফিসে। হেড অফিসটার নাম কি? জোরে কোন ঠিক কিনা? আলা ইন্না ফিল জাসাদি মুদগাতান ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহ নবী ফরমান, মানুষের দেহের ভিতরে ছোট্ট একটা গোশতের টুকরা আছে। পয়গম্বর বলেন, ছোট্ট একটি গোশতের টুকরা আছে। ওই গোশতের টুকরাটা যদি মানুষের ভালো সুস্থ থাকে, গোটা শরীরের কার্যক্রম ভালো হবে। আর যদি ওই শরীরের গোশতের টুকরাটা যদি অসুস্থ হয়ে যায়, আক্রান্ত হয়ে যায়, রোগাক্রান্ত হয়ে যায়, গোটা শরীরের কার্যক্রমগুলো রোগাক্রান্ত হয়ে যাবে। আর ওই হেড অফিসের নাম হলো আলা ওহিয়াল কলব, অর্থাৎ দিল। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সবকিছুতে খুশি, মাইকটাই খুশি হলাম না, মাইকটাই খুশি হইতে পারলাম না। জুবাইর ভাই, মাইকটাই খুশি হইতে পারলাম না, সরি। ইকো না থাকলে চলে। এখনকার সব আধুনিক যুগ, কি যেন বলে, ডিজিটাল যুগ। জোরে কোন ঠিক না? এই বেটা, তুই কি ডিজিটাল না? আল্লাহু আকবার। আমার হুজুর ইকো বলে সিলেটে চলে না। আমি কি সিলেট নতুন আইছি আজকে? কি কন? 98 সন থেকে সিলেট সফর করি। কোন সন থেকে শুনছেন না? 91 সময় হাবিবুর রহমান সাহেব, প্রিন্সিপাল হাবিবুর রহমান সাহেব হুজুরের আমি 1 নাম্বার সিকিউরিটি ম্যান ছিলাম, পিএস ছিলাম। কথা বুঝতে পারছেন? এরপরে আরো অনেক ইতিহাস আছে, এগুলো বলবো না আমি আজকে, এখানে বলতে বসি নাই। তা আমি 98 থেকে সিলেট সফর করি। মাঝখানে সিলেট 4-5 বছর একেবারে তালাক দিয়ে দিয়েছিলাম, আসতামই না, রাগ কইরা। এই ইদানিং আবার 2-3 বছর যাবত কিছু মুরব্বী আছে না, এরা ধরে, এই জন্য আসতে হয়। আসতেছি সিলেট, ঢাকার ওলামা এখন আমরা কে কি জানি না। আমি আসতাম সিলেটের কিছু, সিলেট থেকে কিছু নেওয়ার জন্য। কিসের জন্য? কথা কয় না। নেওয়ার জন্য। কি নিব? চাপাতি, সাতকের কমলা, কি নিব? আতর। সিলেটের মধ্যে এমন কিছু বুজুর্গানের দিন আছে যাদেরকে আমরা সহজে পাই, যেটা অন্য জায়গায় পাওয়া যায় না। ঘুমাই গেছেন? কথা বুঝতেছেন আমার? গড়পুরি হযরত রহমাতুল্লাহ আলাই, রেঙ্গার মুহাদ্দিস সাহেব শাহাবুদ্দিন সাহেব রহমাতুল্লাহ আলাই, কাতিয়া শেখ সাহেব, বাইনপুরি সাহেব, এই সমস্ত বড় বড় বুজুর্গানের দিনের সাথে একটু দেখা, একটু সহবত, এখান থেকে কিছু আখিরাতের জন্য পাওয়া, ওই উদ্দেশ্যে আমি সিলেট আসতাম, আল্লাহর কসম। কিন্তু এখন সিলেটের সেই গ্রান কমে যাচ্ছে, আর আমাদেরও আশা কমে গেছে। কথাগুলা বলছি খুব সহজে, কিন্তু হৃদয়ের ভিতর অনেক ব্যথা। মুহতারাম, যা হোক, যে কথা বলতেছিলাম, তাহলে কয়টা মুমিন, মুমিন কয় প্রকার? জোরে বলেন, কয় প্রকার? 3 প্রকার। বয়ান শুরু হয় নাই, একটু পরে ইনশাআল্লাহ শুরু হবে।
তিন প্রকার মুমিন। একটা হলো নির্ভেজাল মুমিন, আল্লাহর মকবুল বান্দা, জোরে কোন সুবহানাল্লাহ। ওটার গুণগুণ বর্ণনা আমি পরে দিচ্ছি। এর মধ্যে বেজাল মুমিন দুই কোয়ালিটি। কয় কোয়ালিটির? দুই শ্রেণীর। এক শ্রেণীর বেজাল হলো কাজে, জোরে কোন কিসে? কাজে। আর আরেক শ্রেণীর বেজাল হলো অন্তরে। কোন জায়গায়? অন্তরটা হলো গোটা বডির হেড অফিস, জোরে কোন ঠিক কিনা? সবকিছুর পাওয়ার যেখান থেকে সাপ্লাই হয়, ভালো কাজের পাওয়ার স্পিড সাপ্লাই হয়, মন্দ কাজের পাওয়ার স্পিড সাপ্লাই হয় এই দিল থেকে, জোরে কোন ঠিক কিনা? আমার ভাইয়া, তিন নম্বর কোয়ালিটির মুমিন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে এদেরকে মুমিন বলা হয় নাই, কিন্তু অন্য জায়গায় গুনাহগার মুমিনকে আল্লাহ বলেছেন। ওখানে মুমিন বলেছেন, ইমানদার বলেছেন, কিন্তু তিন নম্বর কোয়ালিটির মুমিন যার অন্তরে বেজাল তাকে আল্লাহ কোরআনের মধ্যে মুমিন বলে নাই। সমাজের মানুষ তাকে মুমিন বলে, কিন্তু আল্লাহর ভাষা তাকে মুমিন বলা হয় নাই। আল্লাহর ভাষায় বলা হয়েছে মুনাফিক। কি বলা হয়েছে? কোরআনে কারীমে একটা সূরা আছে, সূরাতুল মুনাফিকুন। কি নাম? জোরে বলেন, কি নাম? মুনাফিকুন। কত নম্বর পারায়? 28 নম্বর পারায়। কত নম্বর পারায়? 28 নম্বর পারায়। ভালো ডকুমেন্ট মনে রাখেন। সেই মুনাফিকরাও কিন্তু নবীর কাছে এসে বলতো, ইযা জাকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি, এরা আপনাকে এসে বলতেছে, ইযা জাকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ, আমরা আপনাকে সাক্ষী দিই আপনি আল্লাহর রাসূল। কারা বলতেছে? জোরে কোন কারা? আরো জোরে আওয়াজ দিয়া বলেন, কারা? মুনাফিকরা। মুনাফিকরা বলতেছে আপনি আল্লাহর রাসূল, আমরাও সাক্ষী দিই। আল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলু, আল্লাহও জানেন যে আপনি আল্লাহর রাসূল। কত ভালো কথা না খারাপ কথা? কথা কয় না। আরে ওই বুঝেন না, কথা বলেন। ভালো কথা না খারাপ কথা? ভালো কথা। কিন্তু ভালো কথার পর আল্লাহ বলতেছেন, ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। এখন নবীজি, এই লোকগুলো আপনার সামনে বসে আপনাকে সাক্ষী দেয়, আল্লাহকে সাক্ষী রেখে আপনাকে পয়গম্বর বলে তারা সাক্ষী দেয়। নবীজি, এদের কথা কিন্তু আপনি গ্রহণ করবেন না, এদের কথায় আপনি মুগ্ধ হয়ে যাবেন না, এদের কথায় আপনি স্যাটিসফাই হয়ে যাবেন না, এদের কথায় আপনি আন্তরিকতা মহাব্বত মনে করে তাদেরকে কাছে টেনে নেবেন না। সাবধান, কারণ আপনি বাহিরটা দেখে অন্তরটা আমি আল্লাহ জানি। অন্তর কে জানে? জোরে বলেন, কে? আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। অন্তরে খবর কে জানে? আরো আস্তে কোন কে জানে? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, হাবিব আমার, অন্তরে খবর আমি জানি। সুতরাং তারা যে কথাগুলো বলতেছে এই কথাগুলো তাদের দুই ঠোঁটের কথা, অন্তরের কথা নয়। সুতরাং এই জন্য আল্লাহ বলেন এরা মিথ্যাবাদী মুনাফিক। এদের বেজাল কোথায়? কথা কয় না? এখন বুঝবেন হুজুর অন্তরে বেজাল কিভাবে হলো, একটু বলবো কিনা? কথা কন না কেন? এইটাই বড় সমাজ আজকে সমস্যা। কারণ এটা সমস্যা এই জন্য আমরা অনেকে নিজেকে মুসলমান দাবি করি, মুমিন দাবি করি, নবীর খাঁটি উম্মত মনে করি, কিন্তু কোরআনের মাহফিলের আলোচনা যখন হয় তখন চাই যে না, কোরআনের মাহফিল না হোক। কথা বলেন না কেন? আমি নিজেকে খাঁটি মুমিন মনে করি, নামাজি মনে করি, তাহাজ্জুদ গুজার মনে করি, কিন্তু উলামা আকরামরা যখন সুদের বিরুদ্ধে বলে, পর্দার বিরুদ্ধে বলে, তখন আমার গায়ে জ্বালা শুরু হয়ে যায়। বুঝা গেল আমি মুসলমান না, বিশ্বনবীর উম্মত না, আমি হলাম মুনাফিক। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আজকে এই স্বাধীনতার প্রায় 50 বছর পূর্তি পালন হতে যাচ্ছে। আমরা শুনতেছি স্বাধীনতা মুক্তিযোদ্ধারা করেছে। কথা ঠিক? যারা দেশের জন্য যুদ্ধ করেছে তারাই হলো মুক্তিযোদ্ধা।
জোরে বলেন ঠিক কিনা? দেশের জন্য, দেশের স্বাধীনতার জন্য, দেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য, ভাষাকে রক্ষা করার জন্য যারা রক্ত দিয়েছে তারাই তো মুক্তিযোদ্ধা। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু সেখানে আবার আফসোস লাগে। আমি আপনাদেরকে প্রশ্ন করি, সেই মুক্তিযোদ্ধা যারা করেছেন তারা কি একজনও মুসলমান ছিলেন না? কথা বলেন না কেন? ছিলেন কিনা? শুধু তাই না, এই দেশ স্বাধীনতা যিনি করেছেন, যিনি মহানায়ক, আবিষ্কারক, যিনি সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন, যার অগ্রণী ভূমিকার কারণে দেশের আপামর জনতা লাফিয়ে পড়েছিলেন, ঝাঁপিয়ে পড়েছিলেন মুক্তিযোদ্ধায়, সেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনিও একজন মুসলমান ছিলেন। জোরে বলেন ঠিক কিনা? শুধু মুসলমান ছিলেন না, তিনি আল্লাহ বিশ্বাসী ছিলেন, কোরআনে বিশ্বাসী ছিলেন। তার একটা এক্সাম্পল আপনাদেরকে শোনাইতে চাই। কে কি দল করেন আমি জানি না, আমার কোনো দলের সার্টিফিকেট আমার পিঠেও নাই, আমার পকেটেও নাই। আমি কোনো রাজনীতি করি না, কিন্তু আজকে সমাজের খাতিরে বলতে হয় সত্য কথাটা, অতীব সত্য। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ওনার বক্তৃতার মধ্যে আপনারা শুনবেন, উনি যখন নাকি কোনো বিষয় ফাইনাল কোনো কথা বলেছেন, সর্বশেষ বলেছেন এই দেশকে স্বাধীন করে ছাড়বো ইনশাআল্লাহ। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? তাহলে ইনশাআল্লাহ শব্দটা কি কোনো হিন্দুর শব্দ? ইনশাআল্লাহ শব্দটা কোনো বাইবেলের শব্দ? ইনশাআল্লাহ শব্দটা হলো কোরআনে সূরা কাহাফের শব্দ। জোরে বলেন ঠিক কিনা? আর এই শব্দ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জবান থেকে শুধু বের হয় নাই, তার দিল থেকে বিশ্বাস, আল্লাহ চাই তো তাহলে দেশ স্বাধীন হবে। আর ওই ইনশাআল্লাহর উপরে সাই দিয়ে এই দেশের কোটি কোটি মুসলিম জনতা যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ে তাদের সর্বশেষকে তারা উৎসর্গ করেছে। অতএব মুক্তিযুদ্ধ শুধু খালি কোনো দলের ম্যানিফেস্টোতে হতে পারে না, মুক্তিযুদ্ধ আপামর জনতা, মুসলমানের, বাঙালি জাতির। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, কেন কথাটা বললাম? আজকের যেই বাইতুল মুকাররমের পাশে পুরা বাংলাদেশ ব্যাপী যে ইসলামিক একটা গবেষণাগার আছে, যেটাকে বলা হয় ইসলামী ফাউন্ডেশন, এই ইসলামী ফাউন্ডেশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রচিত। যেই টঙ্গী ইজতেমা ময়দানে আমরা এখানে একত্রিত হচ্ছি, এটাও তার পরিকল্পনার একটি অংশ। যে বাইতুল মুকাররম আজকে আমরা নামাজ আদায় করি, জাতীয় মসজিদ বলি, এটাও তার অবদান। তাহলে বোঝা গেল লোকটা কি মুসলমান না অমুসলিম? জোরে বলেন। শুধু মুসলমান সে হয় নাই, মুসলমানকে রক্ষা করার জন্য, মুসলমানের ধর্মকে টিকে রাখার জন্য, মুসলমানের দিনকে দিকে দিকে প্রজ্বলিত করার জন্য গবেষণামূলক ইসলামী ফাউন্ডেশন যিনি রচনা করে গেলেন। তাহলে বোঝা গেল সেখানে মানুষ, বাঙালি যারা তখনকার সময় মুক্তিযোদ্ধা ছিলেন, যারা ভাষা আন্দোলনে রক্ত দিয়েছেন, তাদের মধ্যে যাদের নাম আমরা উচ্চারণ করি, এদের মধ্যে খুব কমই পাওয়া যায় হিন্দু, অধিকাংশ মুসলমান। জোরে কোন ঠিক কিনা? সুতরাং এই দেশটাকে স্বাধীন করা হয়েছে, বোঝা গেল তাহলে ইসলামের স্লোগানের পিছনে। জোরে কোন ঠিক কিনা? কিসের স্লোগান? জোরে বলেন কিসের স্লোগান? ইসলামের স্লোগান ছিল। কিন্তু বড় আফসোসের বিষয়, 50 বছর পরে আজকে শহীদের জমিনে ওয়াজ মাহফিলের পারমিশন লাগে। দুঃখ রাখবো কোন জায়গায়? দুঃখটা রাখবো কোথায়? ওয়াজ মাহফিল করবে, সেটার পারমিশন লাগে। আমি জিজ্ঞাসা করি, ওয়াজ নসিহতের দ্বারা কি জুয়া খেলা শুরু হয়? ওয়াজ নসিহতের দ্বারা কি দুর্নীতিবাজ বেশি বাড়ে? ওয়াজ নসিহতের মাধ্যমে কি আমরা মানুষকে সন্ত্রাসী শিখাই? তাহলে কেন আজকে ওয়াজে বাধা? তাহলে বোঝা গেল এই দেশের প্রকৃতপক্ষে যারা মুক্তিযোদ্ধা তারা ইসলামের পক্ষে শক্তি ছিল। কিন্তু আজকে যারা নব্য মুক্তিযোদ্ধার নাম দিয়ে নিজের পেট পূজা করছে, সাইনবোর্ড লাগায়া, তারা এই দেশের মধ্যে স্বাধীনতাকে ধ্বংস করে ভিন্ন বিজাতিদের কালচার চালু করতে চায়। জোরে বলেন ঠিক কিনা? অতএব এরাই হলো মুনাফিক। এরাই কি? ভালো করে চিনে রাখবেন, এরা কি? মুনাফিক। তাসলিমা নাসরিন মুনাফিক, কবি শামসুর রহমান মুনাফিক। বর্তমানে আরেক মুনাফিক সেদিন ধরাশায়ী হয়েছে, মুরগি চোর কবির চৌধুরী। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা,
ভালো করে মনে রাখতে হবে, আপনার স্বাধীনতা, আপনি কোন দল করবেন আপনার ব্যক্তিগত বিষয়, দল নিয়ে আমরা কথা বলতে আসিনি। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, আমরাও কিন্তু একটা দল করি। আমরাও কি একটা দল? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু ওয়া যকুরু নি'মাতাল্লাহি আলাইকুম إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর রজ্জুকে মজবুত করে ধরো। আমরা বিভিন্ন মাসলুকের হতে পারি, কিন্তু আমাদের কালিমা এক, আমাদের কোরআন এক, আমার কিবলা এক, আমাদের আল্লাহ এক। জোরে কোন ঠিক কিনা? অতএব আমরা এক আল্লাহ, এক কোরআনে বিশ্বাসী, এক ইসলামে বিশ্বাসী। দলের বেলায় ভিন্ন জিনিস হতে পারে, কিন্তু কোরআন আর ইসলাম নিয়ে কোনো ভাগ করা চলে না। জোরে বলেন ঠিক কিনা? অতএব যারা ভাগ করতে চায় তারা সেই আব্দুল্লাহ ইবনে উবাইয়ের বংশধর, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। আমার ভাইয়েরা, এরাই দেখবেন পর্দার কথা বললে প্রগতির বাধা বলে। এরাই দেখবেন যখন নাকি আমরা মানুষকে নামাজের কথা বলি, এরা বলে ঠিক আছে নামাজ পড়লে পড়বো, অসুবিধা নাই, এটা ব্যক্তিগত বিষয়। আমরা যখন ইসলাম শিক্ষার কথা বলি তখন তারা বলে ইসলাম শিক্ষা যার যার ব্যাপার। আমরা যখন এদেরকে যখন সমাজের মধ্যে মানুষকে দুর্নীতিবাজকে ধরার জন্য আমরা আইন করার জন্য বলি, আমরা যখন কি বলেন দর্শনের বিরুদ্ধে কথা বলি, এসিড নিক্ষেপের বিরুদ্ধে কথা বলি, তখন কোনো মারহাবা দেয় না। কিন্তু যখনই আমরা বলি মানুষের উপরে জুলুম আর অত্যাচার যখন করা হয়, কোরআনের বিরুদ্ধে আচরণ করা হয়, ব্লগাররা বিশ্বনবীর চরিত্র নিয়ে কটূক্তি করে, ইসলাম নিয়ে কটূক্তি করে, যখন আমরা বাধা দিই তখন আমাদের পিছনে একটা কালি দাগ লাগায় বিশ্বের কাছে তারা সন্ত্রাসী আখ্যা দেওয়ার জন্য মৌলবাদী বলে গালি দেয়। বুঝতে হবে বর্তমানে ষড়যন্ত্র চলছে, দেশটাকে আবার বিভক্ত করা যায় কিনা। কিন্তু ভালো করে জানাই দিতে চাই, আমরা শাহজালাল ইয়ামানের সৈনিক, আমরা শাহ মখদুমের সৈনিক, আমরা বাইজিদ বুস্তামের সৈনিক, আমরা সিলেটের গৌরপুরের সৈনিক, হাফিজ হুজুরের সৈনিক, মুফতি আমিনের সৈনিক, শেখুল হাদিস সাহেবের সৈনিক, ওবায়দুল হকের সৈনিক, তুফাজ্জল হক হবিগঞ্জের সৈনিক। এই দেশের মধ্যে কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন বা কেউ আঙ্গুল উঁচা করলে এই দেশের জনগণ কোনোদিন সহ্য করবে না। ভালো করে জানাই দিতে চাই আমরা, কারণ এদেশে আমরা কেউ ভাড়াটিয়া হয়ে আসি না। কি বলেন ভাড়াটিয়া আমরা না। এদেশের একজন মন্ত্রীর যে অধিকার রয়েছে, নাগরিকত্ব অধিকার, রাষ্ট্রীয় অধিকার, দেশের তার গণতান্ত্রিক অধিকার, আমি একজন আলেমেরও সেই অধিকার রয়েছে। জোরে কোন ঠিক কিনা? আমরা এখানে কেউ রোহিঙ্গা হয়ে আসি নাই, আমরা এদেশের জনগণ, এদেশের ভোটার। অতএব আমাদেরও অধিকার রয়েছে কথা বলার। জোরে বলেন ঠিক কিনা? আপনারা গদি নিয়ে বসে থাকবেন, কাকে নামাবেন কাকে উঠাবেন আপনাদের ব্যাপার এটা। আমরা ওগুলো চিন্তাও করতে চাই না। আমরা শুধু একটা জিনিস বুঝি, আমরাও কিন্তু একটা সরকারের অধীনে আছি, একটা দলে আছি। জোরে কোন ঠিক কিনা? আর আমাদের সরকারকে জোরে কোন কে? উলাইকা হিজবুল্লাহ, আমরা আল্লাহর সৈনিক। অতএব যেমন সরকারের অধীনে যারা চাকরি করে তাদের যেরকম কিছু নিয়ম কানুন সরকারের মানতে তারা বাধ্য হয়, ঠিক তেমনি করে আমরাও যে সরকারের চাকরি করি ওই সরকারের কিছু নীতিমালা আমাদেরকেও মানতে আমরা বাধ্য। জোরে কোন ঠিক কিনা? এতে যদি আমাদের মান যায়, সম্মান যায়, জীবন যায়, সব দিতে রাজি। ওই সরকারের অধীন থেকে পালাইবার কোনো রাস্তা নাই, ওই সরকার আমরা ছাড়তে পারি না। জোরে বলেন ঠিক কিনা? অতএব এদেশের মধ্যে ইসলাম বিরোধী ষড়যন্ত্র কেউ স্বপ্ন যদি দেখে এই দেশটাকে আমি আমেরিকা বানাবো, ভারত বানাবো, রাশিয়া বানিয়ে ফেলবো, মনে রাখো অতীতে অনেক মানুষ স্বপ্ন দেখতে, তার স্বপ্নই রয়ে গেছে। যারা বলেন ঠিক কিনা? অতএব আমাদের এই দেশের মধ্যে যতক্ষণ পর্যন্ত আমরা তাওহীদি মুসলমান আছি,
ততক্ষণ পর্যন্ত এই দেশের মধ্যে কোনো আমরা নাস্তিকত মতবাদ বাস্তবায়ন করতে দিব না। সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? যদি প্রয়োজনে ডাক আসে রক্ত দেওয়ার জন্য শাপলা চত্বরে, তাহলে সকল যুবকদেরকে বললো আমি সিরাজি প্রস্তুত আছি রক্ত দেওয়ার জন্য, তোমরা কে কে প্রস্তুত আল্লাহকে হাত উঠে দেখাও। আল্লাহ প্রত্যেককে কবুল করুক, বলেন আমিন। ভাইয়ের আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা শুরুতেই বললেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, নিশ্চয়ই প্রকৃত মুমিন কারা তোমাদেরকে চিনতে হবে, না চিনতে পারলে তোমরা কিন্তু বিপদে পড়ে যাবা। জোরে কোন ঠিক কিনা? বিপদে পড়ে যাবা। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু, ওনাকে যখন শাহাদাত করা হয়, ওদিনকার ঘটনা, আমি লম্বা করছি না এই কথাটাকে। হযরত উসমান গনি কোরআনে কারীম তেলাওয়াত করতেছিলেন। কি তেলাওয়াত করতেছিলেন? কোরআন তেলাওয়াত করতেছিলেন। কোরআন তেলাওয়াত অবস্থায় প্রায় 1200 থেকে 1500 উগ্রপন্থী তৎকালীন সময় যারা মুনাফিক ছিল, তারা হযরত উসমানকে শহীদ করার জন্য, হত্যা করার জন্য তার ঘরের চতুর্দিক দিয়ে ঘেরাও করে তার ঘরে ঢুকে ফেলল। ওই সেদিনকার দুষ্কৃতী যারা ছিল, তাদের সাথে কিছু খাঁটি মুমিন সাহাবীরাও ঢুকে গেছে, কারণ তারা শরণপাল মুসলমান ছিল, তাদের দিল ছিল সরল। জোরে কোন ঠিক কিনা? যেরকম আমাদের ওলামা একরাম দেখবেন খুব সরল, এই কারণে মানুষ সুযোগে করি কিনা এদেরকে মাঝে মাঝে বিপদে ফেলাইতে চায়। কথা বলেন ঠিক কিনা? কারণ আলেম ওলামারা তারা চিন্তা করে আমি যেরকম ওই ভাইটাও সেরকম। কি কোন ঠিক না? যেটা গল্প আছে না, তাহাজ্জুদের সময় এক তাহাজ্জুদ গুজার পুকুর পাড়ে গেছে ওযু করতে। কি করতে? আরেক চোর রাত্রেবেলা সারা রাত চুরি করে, সেও গেছে হাত পা ধুইতে। তো দুইজন দুই পারে, এই পারে যে তাহাজ্জুদ গুজার, সে ওই লোকটার দিকে লজ্জায় মুখ লাল হয়ে গেছে, হাই রে আমি কি একা তাহাজ্জুদ পড়ি, ওই লোকটাও তো তাহাজ্জুদ। কথা বুঝেন কিন্তু, জরুরি কথা। আর ওই পাশে যে চোর বসে আছে, ওই বদমাশ করতেছে, চুরি আমি কি আর একা করি, ওই লোকটাও তো চুরি করছে। ভাই সাহেব আজকে কেমন মাল পাইলেন? কি কয় ভাই সাহেব, কেমন মাল পাইলেন? আর এ পাশে যে তাহাজ্জুদ গুজার, সে কয় কি বুঝলাম, বুঝতে পারলাম না কি কইলো জানি। ভাই বলি কি, আপনি কি আজকে তাহাজ্জুদ 12 রাকাত পড়বেন? কথা বুঝেন নাই? যে যেরকম ধারণা। কথা বলেন না কেন? ওই সিলেটের লোক কথা বলেন না কেন? কথা না বললে কিন্তু ঈমান হারা হয়ে কবরে যেতে হবে। এখন আর বসে থাকার টাইম নেই, আমাদের কথা বলার সময় আসছে। জোরে এখন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে? সুতরাং আমাদেরকে কথা বলতে হবে, কথা বলার টাইম আসছে, আমাদেরকে চুপ থাকার টাইম নেই। জোরে কোন ঠিক কিনা? কারণ আমরা তো একটা জিনিস জানি, মরে গেলে জান্নাত আর বেঁচে থাকলে গাজী, দুইটাই লাভ। জোরে কোন ঠিক কিনা? এই দুইটাই লাভ। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক, বলেন আমিন। আমার ভাইরা আসুন, কথা লম্বা হয়ে গেছে। আমি যে কথা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন তাহলে 3 কোয়ালিটির মুমিনের কথা বলেছেন। নির্বেজাল মুমিন কোনটা, এর আলোচনা এখন হবে। বাকি দুই শ্রেণীর মুমিন, যাদেরকে আমরা সমাজে মুমিন বলি, কিন্তু আল্লাহ এদেরকে এক দলকে আল্লাহ বলেন পাপিষ্ঠ মুমিন, আর আরেক দলকে আল্লাহ কোরআনের ভাষায় বলেছেন কি? আরো জোরে বলেন, মুনাফিক। মুনাফিক কেমন? মুনাফিকটা দেখবেন কিছু নামাজও পড়বে, রোজাও করবে, হজও করবে, যাকাতও দিবে, কিন্তু তারা ইসলামের অনেক বিধানকে পছন্দ করবেন না। ইসলাম নিয়ে তারা তর্ক করবে, ওলামায়ে কেরামদের হক কথাগুলো, অর্থাৎ তার স্বার্থে যেটা আঘাত লেগে যাবে সেটার বিরোধিতা করবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পরিষ্কার করে বলেছেন, ইন্নাল মুনাফিকিনা يخادعون الله وهو خادعهم وإذا قاموا إلى الصلاة قاموا كسالى يراءون الناس। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, মুনাফিক কারা ছিল নাকি? ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহ ওয়া খাদিউহুম ওয়া ইযা কামু ইলাস সালাহ, তারা নামাজের মধ্যে দাঁড়ায়, কিন্তু নামাজের মধ্যে দাঁড়ালে কি হবে? নামাজের মধ্যে খুশু নাই, নামাজের মধ্যে বিনয় নাই, নামাজের মধ্যে আল্লাহর সন্তুষ্টির জন্য তারা দাঁড়ায় না, নামাজের মধ্যে তারা দাঁড়ায় নির্বাচনে ভোট পাওয়ার জন্য।
নামাজের মধ্যে তারা যায় শ্বশুর বাড়ির মধ্যে ধন্যবাদ পাওয়ার জন্য, নামাজের মধ্যে তারা দাঁড়ায় জনগণকে দেখাবার জন্য আমি একজন মুসাল্লি। আর মানুষ যখন তাকে বিশ্বাস করবে সে আমানতের খেয়ানত করার সুযোগ পাবে। নামাজের মধ্যে তাদের অলসতা দেখবেন, দাঁড়ায় টুপি ঠিক করে, দাড়ি টানে, পাঞ্জাবি টেনে টেনে ঠিক করে। কথা বল নাকি না? বুধ আপনার দিকে এরকম নামাজি নাই। আরে ভাই সাবরা, সিলেটে ভেজাল আরো বেশি হয়ে গেছে এখন। আগে সিলেটে আল্লাহু আকবার, আমার কাছে এত ভালো লাগতো। সিলেটে একটা বাড়িতে ঢুকলে মনে হতো মানুষই নাই। আর এখন মাশাআল্লাহ সিলেটের মেয়েরা ঢাকা যমুনা ফিউচারে ওপেন মার্কেট করতেও যায়। এটা আপনাদের সিলেটের দোষ বলতেছি না, আমাদের ঢাকারা তো এমনি খোলা। নাম দিছে ঢাকা, আসলে কি সব খোলা। কথা কয় না, সব কি বুঝাই বলতেই বলে কি সব খোলা না? উপরে নিচে সব খোলা আছে, ঠিক কিনা? কিন্তু সিলেট, নোয়াখালী, এই দেশগুলা, চিটাং, এগুলোর মধ্যে একটু ঢাকা বেশি ছিল। এখানে ওলামা একরামদের সহবত পেয়েছে, এত বড় বড় বুজুর্গদের কদম পড়েছে প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি মাটিতে। এই জন্য সিলেটের মানুষগুলোর মন মেজাজ নরম, ইসলামিক মাইন্ডের। কিন্তু আস্তে আস্তে এখন আধুনিক ডিজিটাল যুগের সাথে তারাও তাল মিলাইতে মিলাইতে এখন শরীরটা অনেকটা ভাসাই দিয়েছে। কি বলে ঠিক না? আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুক, বলেন আমিন। আমার ভাইরা আসুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ বলেন নিশ্চয়ই কারা মুমিন জানো নাকি? এক নাম্বার মুমিনের কোয়ালিটি, এক মুমিনের এক নাম্বার গুণ, মুমিনের এক নাম্বার আলামত, মুমিনের এক নাম্বার সিম্পটম, মুমিনের এক নাম্বার নিদর্শন হলো ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহর কথা স্মরণ হওয়া মাত্র তার অন্তর কেঁপে ওঠে আল্লাহর ভয়ে। জোরে কোন কার ভয়ে? আমার ভাইরা, আল্লাহ ইযা যুকিরাল্লাহ বলেছেন জিকির শব্দের আবিধানিক অর্থ হলো স্মরণ করা। জিকির শব্দের আবিধানিক অর্থ কি? স্মরণ করা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে 200 প্রায় 250 মতো জায়গায় জিকির শব্দ ব্যবহার করেছেন। আর এর সমষ্টিকে রিচার্জ করলে দেখা যায় আল্লাহ রাব্বুল আলামিন জিকিরকে কয়েক ভাগে ভাগ করেছেন। জিকিরের এক শব্দের অর্থ হলো নামাজ, জিকির শব্দের আরেক অর্থ হলো কোরআন, জিকির শব্দের আরেক অর্থ হলো নসিহত, জিকির শব্দের আরেক অর্থ হলো মাসনুন দোয়া, জিকির শব্দের আরেক অর্থ হলো আল্লাহর হারাম আর হারাম মেনে চলা, জিকির শব্দের আরেক অর্থ হলো আল্লাহকে ভয় করা। অসুবিধা হচ্ছে আপনাকে? অসুবিধা হচ্ছে? বলবো? আমার খুব গরম লাগতেছে। 10-15 মিনিট তো আমার বয়ান শেষই এখানে। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন জিকিরের আলোচনা করেছেন এখানে। জিকির শব্দের অর্থ স্মরণ করা। এখন এটা কিভাবে হবে? আসলে আমি বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন এক আয়াতের মধ্যে আল্লাহ জিকির বলতে আল্লাহ কোরআন বুঝাইছেন। জোরে কোন কি বুঝাইছেন? আরো জোরে বলেন কি বুঝাইছেন? আল্লাহ রাব্বুল আলামিন ফরমান ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দুনিয়ার জমিনে আল্লাহ নাজিল করেছি, আমি কোরআন নাজিল করেছি। আর কোরআনের সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহর হাতে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। চমৎকার কথা আল্লাহ বললেন। কোরআন কে নাজিল করেছেন? কথা কন না কেন? আল্লাহ নাজিল করেছেন। এবং এটা সংরক্ষণ কে করবেন? আল্লাহ নিজেই করবেন। তাহলে বলবেন হুজুর কেন আমাদেরকে ময়দানে ডাকেন? আমাদেরকে কেন শাপলা চত্বরে যেতে বলেন? আমাদেরকে কেন পল্টনে যেতে বলেন? আমাদেরকে কেন কি বলেন আমেরিকার দূতাবাস ঘেরাও করতে বলেন? আমাদেরকে কেন ডেনমার্কের দূতাবাস ঘেরাও করতে বলেন? আমাদেরকে ময়দানে কেন নামতে বলেন? তার কারণ হলো আমার ভাইয়েরা, আল্লাহ বলেছেন অবশ্যই আমি কোরআনের হেফাজত করব, কিন্তু এটা আমার কোরআন আমি হেফাজত করব, কিন্তু তোমরা যদি আমার পাশাপাশি আমার কাজের মধ্যে সাহায্য করো তাহলে তোমাদেরকে জন্য রয়েছে আমার জান্নাতের সুসংবাদ। যদি আমি নাও করি আল্লাহর কোরআন কেউ এক বিন্দু ক্ষতিগ্রস্ত করতে পারবে না, পারেও না। এখন ঠিক কিনা? এপ্রিল ফুল পালন করে বাংলাদেশের মুসলমান। 1 এপ্রিলের দিন কয়েক লক্ষ মুসলমানকে আগুন দিয়ে পোড়ানো হয়েছিল ব্রিটিশ পিরিয়ডে। তখনকার ইতিহাস পাওয়া যায়।
কয়েক লক্ষ কোরআনের হাফেজকে তারা পুড়ে ফেলেছিল, কয়েক লক্ষ কোরআনের কপিকে তারা জ্বালিয়ে সরকার করে দিয়েছিল। তাদের উদ্দেশ্য ছিল একটাই, সেটা হলো এই ভারত উপমহাদেশে কোরআনের চর্চা বন্ধ হয়ে যাবে। কিন্তু আল্লাহ বলেন, তোমরা কি মনে করছো আমি আল্লাহ এমন এক সূক্ষ্ম মেমোরি মানুষের ভিতরে ঢুকায় দিছি, অসংখ্য মানুষের দিলের ভিতরে ভিতরে আমি আল্লাহ কোরআন ঢুকায় দিছি। তো এখন সুবহানাল্লাহ। সুতরাং তারা পারে নাই, বরং যে ব্রিটিশদের হাতে ভারত শাসিত হয়েছে, বাংলাদেশ শাসিত হয়েছে, ভারত উপমহাদেশে তাদের রাজত্ব চলেছিল, সেই ব্রিটিশের শাসনকে ওলামায়ে একরাম পাগড়িওয়ালা জুব্বারা লাঠি দিয়া পিটাইয়া রাত্রের চোখের পানির বদলতে কোরআনের তাকবীরের ধ্বনিতে দলুৎসাহ করে নিস্তেজ করে শিকড়কে উৎপাদন করে ফেলে দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর কালিমার শিকড় বপন করা হয়েছে। তো এখন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, আমার কোরআনের আলো, ইসলামের আলো, আমার দ্বীনের আলোকে যারা ফুৎকার দিয়ে নিবৃত করতে চায়, আমি আল্লাহ তাদেরকে চ্যালেঞ্জ দিয়ে দিলাম, শুনে রাখো, আমার কোরআনের আলো আর এই আলোকে প্রজ্বলিত প্রদীপকে আমি আল্লাহ তামাম বিশ্বর মধ্যে বিজয় করব। বেঈমান কাফেরদের জ্বালা যন্ত্রণা যতই বারক আমার আল্লাহর আসে যায় না। যারা বলেন ঠিক কিনা? সুতরাং আমার ভাইয়েরা, এই কোরআনের কথা শুনলে যাদের গায়ে আগুন ধরে, তাদের আগুন ধরায় আমাদের কিছু আসে যায়? আরো জোরে বলেন, আসে যায় না। সুতরাং আল্লাহর কোরআন, আল্লাহর ওয়াদা, আল্লাহ প্রজ্বলিত করবেন। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন জিকিরের একটা বলেছেন কোরআন, 2 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে ফরমান, ওগো পয়গম্বর আপনি বেশি বেশি নসিহত করো, ওয়াযাক্কির ফাইন্নায-যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো পয়গম্বর আপনি মানুষকে বেশি বেশি নসিহত করুন। নসিহত কেন করবেন? কারণ নসিহতের দ্বারা মুমিনের উপকার হয়। জোরে কোন কার উপকার হয়? আরো জোরে বলেন, কার উপকার? মুমিনের উপকার হয়। সুতরাং এখানে আল্লাহ জিকির বলতে নসিহত বুঝাইছেন। বিনায়াত আল্লাহ ফরমান, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, ও বান্দা তুমি আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাকে স্মরণ করব, আর আমার কৃতজ্ঞতা হও, আমার অকৃতজ্ঞ হও না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ এখানে বলেছেন বান্দাকে স্মরণ করার জন্য। কি করার জন্য? কথা কয় না, কি করার জন্য? এটাকে আবার আল্লাহ টাইম বিশেষ করে 2টা টাইম বলেছেন। কয়টা টাইম? জোরে কোন কয় টাইম? 2 টাইম বলেছেন। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, ও ইমানদাররা তোমরা বেশি বেশি আল্লাহকে স্মরণ করো, আল্লাহর তাসবিহ তেলাওয়াত করো। 2টা টাইম বিশেষ করে, একটা হলো সকাল আর একটা হলো সন্ধ্যা। সুবহানাল্লাহ। এখানে আমি জিত আমাকে 15 মিনিট বলছে, বোধ হয় 5-7 মিনিট আছে। আমি 5-7 মিনিটে ছোট্ট একটা মুখতাসার ঘটনা শোনাবো। কারণ আলোচনা শুরু করার আগে আমরা বলছিল হুজুর লং টাইম কথা বলতে হবে, এই জন্য আমার আলোচনাটা আমি সেভাবে চতুর্দিকে প্রসারিত করে ফেলেছিলাম। কিন্তু হঠাৎ করে বলা হলো হুজুর আপনার টাইম আর 15 মিনিট। সুতরাং যেহেতু টাইম 15 মিনিট, কাজী আমার আর 6-7 মিনিট আছে। 6-7 মিনিটে একটা ঘটনা আপনাদেরকে শোনায় যায়। আল্লাহকে স্মরণ করবে কেন মুমিন? মুমিন যে আল্লাহকে কিভাবে স্মরণ করবে আর তার অন্তর কিভাবে কেঁপে উঠবে, ভালো করে মনে রাখতে হবে। যার অন্তরে আল্লাহর কথা স্মরণ হওয়ার পর দিলের পরিবর্তন হয় না, বুঝতে হবে তার অন্তরটা মরে গেছে। তার অন্তরটা কি হয়ে গেছে? মরে গেছে। আমার ভাইয়েরা, একটি ঘটনা সংক্ষিপ্ত আকারে বলি। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর জামানার একজন যুবক, যিনি আসহাবে সুফফার যুবক ছিলেন।
আসহাবে সুফফা হলো কোন জায়গা? যেই জায়গায় বিশ্বনবীর রওজার পাশে আছে, যেই জায়গায় 70 জন সাহাবীরা নবীর থেকে ইলম সংগ্রহ করার জন্য খেয়ে না খেয়ে সংসার পর্যন্ত অনেকে করেন নাই, এমন অবস্থা তারা দিন অতিবাহিত করেছে। তারা খেয়ে